রাতের খাওয়া এদিকে হয়ে গেছে। বাবা এখন জল নষ্ট করো না, একটু পরে আমরা চালাবো না, এখন নষ্ট করো না জল, ঠান্ডা লেগে যাবে, বাইরে ঠান্ডা ওয়েদার মা, করো না। উফ সরি আর জ্বালাবো না, কিন্তু আমি যদি এইটা না জ্বালাই ধরো তাহলে তো তুমি রাতে আর জল পাবে না, যখন জল তেষ্টা পাবে দেখবে সব জল শেষ হয়ে গেছে। না সুন্দর করে ব্রাশটা করে নাও। দাঁতে জানো তো অনেক পোকা হয়, যার জন্য আমাদেরকে কি করতে হয়। কি করছিল গো পোকাটা? গ্র্যাভিটি হুম এরকম বলছিল জানো, পোকাটা দাঁতের মধ্যে ঘুরছিল শুধু। রুহির রাতের ডিনার এদিকে কমপ্লিট, আর রাতের বেলাতে এবার ব্রাশিং চলছে, সকালে আর রাতের বেলা। হ্যাঁ পোকা বেরিয়েছে সত্যি তো, রাতে আর সকালে 2 টাইম রুহিকে ব্রাশ করাই, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে বাচ্চা হোক কিংবা বড় অন্তত 2 বার ব্রাশ করা আর মুখটাকে ক্লিন রাখা। রুহির এদিকে ব্রাশ মোটামুটি কমপ্লিট, লাস্ট ফিনিশিংটা কিন্তু আমি দেবো। খুব সুন্দরভাবে এখন ব্রাশ করতে শিখে গেছে, বাট তাও পিছনের দাঁতগুলোতে আমি একটু ওকে হেল্প করি ব্রাশ করতে। হ্যাঁ তুমি পিছনের দাঁতগুলো পাচ্ছ করতে? ও রুহি বড় হয়ে গেছে আমাদের, তাই না? আমাকে দাও লক্ষ্মী সোনা আমার, হা করে বড় করে। এ দেখো এখান থেকে না খাবারগুলো বেরোয়নি, এখানেই তো গ্র্যাভিটিটা আসবে, এসে বাসা বাঁধবে, আর কি করবে তোমার সুন্দর সুন্দর দাঁতগুলোকে ভেঙে দেবে পুরো, তাই না? হ্যাঁ তোমরা শুনে নাও কি হবে বলে দাও তো সবাইকে। হ্যাঁ গ্র্যাভিটি হো বলবে, দিয়ে দাঁতের মধ্যে আসবে, দিয়ে কি করবে দাঁতটা ভাঙবে, দিয়ে ভিতরে ঢুকে যাবে, দিয়ে কালো রং করে দেবে, দিয়ে দাঁতটা পুরো নষ্ট করে দেবে, তাই তো? তাই আমাদেরকে রোজ ব্রাশ করা দরকার। আজকে রুহির জন্য কিছু নিউ বুকস এসেছে, আর সেগুলোকে সে এখন পড়তে বসেছে। তুমি বই পড়তে পারো? আচ্ছা করো। তুমি কি বই পড়তে পারছো? ওয়াও রুহি আমাদের বই পড়া শিখে গেছে। I have a little turtle. I have a two little turtle. Two little, okay. Sad. Sad? কেন স্যাড হয়েছে? Happy day. হ্যাপি। ও বই পড়ার চেষ্টা করছে, আর এই চেষ্টাটাই অনেক একটা ছোট বেবির পক্ষে। ও যে এজ সেই এজে ও পড়ার চেষ্টা করছে। আমি কিয়া, আমি হ্যাপি। Friends will come. ওকে তুমি এখানে কিসের কিসের বুকস আছে তোমার? একটা তো টার্টেল। আমি কিয়া তুমি একটা টার্টেলের হলো। অনেক বুক আছে। অনেক বুকস আছে তোমার, আচ্ছা। আর কিসের আছে দেখি? আপ কিয়া সে এটা কিসের বুকস? হুইল হুইল। किया कर देनी फ्रेंड्स अपने किया पन्नी में लाने এটা একটা ব্যাপার আছে, একটা হুইল না উল্টো দিকে আছে, মানে ও সাঁতার কাটছে উল্টো দিকে, তো রুহি ওটাকে কিছুতেই সোজা করবে না এই বুকসটা। তো এটা বলছে যে ও খালি এটা উল্টো বুক কেন ধরছো তুমি, দিয়ে আমাকে সমানে উল্টো দিকে করাচ্ছে। এই দেখো এই হয়ে যাচ্ছে, মানে রুহির প্রবলেম। অ্যাকচুয়ালি এই হুইলটার ছবিটাই উল্টো দেওয়া আছে, মানে হুইলরা যেমন উল্টো হয়ে সাঁতার কাটে না সেরকম দেওয়া আছে। অনেক বিজি এখন সে পড়তে, আর তাকে ডিস্টার্ব করব না। নিউ বুকস পেয়ে ও সারাক্ষণ পড়েই যাচ্ছে দেখো। আজকে বাইরে থেকে জামা কাপড়গুলো তোলার কথাই একদম মনে নেই, এখন মনে পড়ছে। বৃষ্টির জন্য অনেক দেরি করে জামা কাপড়গুলো মেলেছিলাম, এখনো মানে রাতের বেলাতেও না একটু বৃষ্টি হয়েছে, তো এখানে সব একদম ভর্তি জামা কাপড়ে, এদিকে ভর্তি, সব ভিতরে ভরে রাখি, আবার কাল সকালে বার করব। বর্ষাকালে এই এক সমস্যা যে জামা কাপড় কোথায় মেলবো আর কি করে যে সেগুলোকে শুকাবো, বড় টেনশন হয়ে যায় এগুলো। যাই হোক রাতের বেলাতেও আবার বৃষ্টি হবে মনে হচ্ছে, যা আকাশের অবস্থা। সন্ধ্যা দেখো বৃষ্টি পড়েছে আজকেও। আবার দেখতেছে যে আমি কোথায় গেলাম, জামা কাপড়গুলো তুলতে ভুলে গেছিলাম, তো তাই আবার তুলতে এসেছি। ও তো আওয়াজ পেলেই হচ্ছে চলে আসবে। দেখো স্ট্যান্ডটাকে জাস্ট ধরে এইভাবে ভরে দিলেই হয়ে যায়। তুমি আর চলে এসেছো? হ্যাঁ ভয় লাগে না রাতের বেলা আসতে? ওইখানে যেও না বাবা, একদম ওটা করো না, পড়ে যাবে। চল পড়ে যাবে মা, বাইরে বৃষ্টি হয়েছে। চলো ঘরে চলো। হ্যাঁ এই স্ট্যান্ডটা আছে বলে তাই বলছিলাম যে তাও ভালো, যে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা হয় না। সবাই ঘুমিয়ে গেছে, ভয়ে সবাই চলে আসবে আবার।
খুব আনন্দ। আমি ঘরে কি আমি ছিল না বলে তাই এখন ভিজে এখন আমাকে খুঁজে পেয়েছো তো, ব্যাস তাহলেই শান্তি। ভিজে এখনো ভিজে, এগুলো শোকায়নি বাবা, প্রচুর বৃষ্টি পড়েছে না, কালকে শোকাবে। আসো চলে এসো, পাপার হয়ে গেছে। দেখি এই স্ট্যান্ডটা আছে বলে 3 বছর নিশ্চিন্তে কাটাতে পারলাম। এটা যখন কিনেছিলাম তখন কি মনে হয়েছিল 1 মাসও যাবে না, বাট 3টে বছর, হ্যাঁ 3টে বছর কাটিয়ে দিলাম এটাতে। চলো সব তোলা হয়ে গেছে, ওগুলো এখানেই রেখে দাও, সকালে আবার মেলে দেবো। রুহি ডান্স করছে, দেখাবো তোমাদেরকে কেমন ডান্স করছে। রুহি কিরকম ডান্স শিখেছে দেখো, অনেকগুলো গানে সে ডান্স শিখে গেছে। হ্যাঁ, তো সেগুলোই এখন সব প্র্যাকটিস চলছে। রাত হলে মনে পড়ে ডান্স করতে হবে, পড়তে হবে, শুধু ঘুমানোর কথা তার মনে থাকে না। এটা কেমন ডান্স হচ্ছে বাবা? আরে ওই আমাদের ডান্স করতে ম্যামটা শিখিয়েছিল না এরকম গান করতে। ও ফার্স্ট টাইম তোমরা ব্যায়াম করে নাও তারপরে ডান্স নাকি? আচ্ছা দেখি রুহি কেমন ডান্স শিখেছে। ঠিক আছে, এটা কেমন ডান্স হচ্ছে রুহি? হ্যাঁ, এটা কি ফার্স্টে তাহলে এক্সারসাইজ হচ্ছে তাই তো? আচ্ছা এক্সারসাইজ হচ্ছে ফার্স্টে, এখন এক্সারসাইজ চলছে, তারপরে ডান্স শুরু হবে। অ্যাকচুয়ালি এই গানটাতে নাচ শিখে গেছে, এক্সারসাইজটাই করায়, ডান্সটাও তো শিখেছে। ওটা দেখাও কিরকম, দেখো যে ডান্সটা শিখেছে সেটাকে দেখাচ্ছে না, দিয়ে বলে সবসময় আমাদেরকে এক্সারসাইজ দেখায়। এই ডান্সটা পুরোপুরি ওর মানে তোলানো হয়ে গেছে। ছিল একটা ছোট্ট মতো কাচি, আয় সে বলল তার চেয়ে বরং তোর চাচি, খুব তোর চাচি। গোপ চাচতে আই বড় মৌমাছি, যেই না গেল গোপ চাচতে সেই বড় মৌমাছি। কে বলল রাজি? কেমন লাগলো? দারুণ ডান্স করেছো তুমি, দারুণ। আরো প্র্যাকটিস করবে তাহলে আরো দারুণ হবে। হ্যাঁ ওকে, এবার ইতিহাসে হাসিটা দাও। ইতনি সি হাসি চালাবো। আজ রাতে কি ডান্স হবে শুধু? আচ্ছা আমার ডান্স করতে ভালো লাগে। সত্যি? তাহলে তুমি ডান্স করো, আমি দেখবো তোমার ডান্স। ওকে, গান চেঞ্জ, আর রুহির এদিকে ড্রেসও চেঞ্জ হয়ে যাচ্ছে। ফরিং মামার ওইটা খালি না। ফরিং মামার বিয়েটাই ডান্স করবে না ইতনি সি হাসিতে করবে? ফরিং মামা ফরিং মামা এবার রুহি নিজে নিজে কোরিওগ্রাফার হয়েছে, মানে নিজে নিজে কোরিওগ্রাফ করবে। আর এই ডান্সটা তো শেখেনি, ধরো ওই ফরিং মামার বিয়ে, তো ওইটাকে এখন করবে। নিজের মতোই নাচতে থাকে এখন, যে কোনো গান চালিয়ে দাও, জাস্ট ওর পছন্দ মতো হওয়া চাই, ও তাহলেই খুব সুন্দর করে ডান্স করে। কত আওয়াজ তোমার হাতে বাবা, জোর আওয়াজ হচ্ছে তো, সবাই ভয় পেয়ে যাবে তো রাতের বেলা। ওই দেখো সবাই ভয় পাচ্ছে, ভাবছে ঘরটা বুঝি ভেঙে গেল। তুমি তো অনেক স্ট্রং, করো না বাপরে, সবাই জেগে যাবে রাতের বেলাতে, বলবে কি হচ্ছে দেখি তো, তাই না? করো না, ঘুম পেয়েছে এবার তোমার, চলো একটু ঘুমাবো এবার। না ওতে ক্রিমটা চোখে ঢুকে আছে, তার জন্য চোখটা জ্বলছে না। ও এটা হচ্ছে রুহির নিজস্ব কোরিওগ্রাফি। ওকে, কেমন হয়েছে তোমরা বলবে। এটা কিন্তু কেউ ওকে শেখায়নি তাই তো? ব্যাস, ডান্স করতে করতে আবার পড়ার বই কেন? এই দেখিনি। ফড়িং বাবুর বিয়ে, ফড়িং বাবুর বিয়ে, টিকটিকিতে ঢোলক বাজায় মাথায় টোপর দিয়ে, টিকটিকিতে ঢোলক বাজায় মাথায় টোপর দিয়ে। হ্যাঁ, আবার টুপি নিয়ে এসছে দেখো একটা। টিকিট হলো আর শোলা, বিয়ারা হলো আর শোলা, পালকি কাঁধে নিয়ে। এটা কি ডান্স হচ্ছে? খতরনাক কোরিওগ্রাফার হয়েছো তুমি। দুষ্টু হচ্ছে এগুলো, দুষ্টু। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ও এখনো বই দেখাবে, মানে রুহি রাতের বেলা বুঝতেই পারছো, ওর ডান্স শেষ হচ্ছে না, বই দেখানো শেষ হচ্ছে না, বই পড়া শেষ হচ্ছে না। ঘড়িতে বাজছে পুরোপুরি 12:30। কাল সকালে আছে রুহি স্কুল, আমাকে তো ভোর ভোর উঠতে হবে। রুহি তাও 1 ঘন্টা পর ওঠে, তো আমি রেস্ট নিয়ে গিয়ে চলো রুহিকেও ঘুম পাড়ানোর চেষ্টা করি। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই বাই সবাইকে, টাটা। সবাইকে বাই বাই বলে দাও, টাটা। আমরা ঘুমের সময় এখন বুকস পড়ে ঘুমিয়ে পড়বো। ওকে।
ঘুমো করবে তো তুমি নাকি? কি হয়েছে, মন খারাপ হয়ে গেল কেন? আমার সোনা মায়ের মন খারাপটা কেন হলো? তুমি করে মন খারাপ করে বসে রয়েছে, দেখো তোমাদেরকে বাই বলবে না বলে। এই বই মুখে দিতে নেই। আচ্ছা, কালকে আবার রুহির বই পড়া তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর মন খারাপ হয়নি তো? হ্যাঁ, গুড গার্ল। সবাইকে বাই বাই বলে দাও, গুড নাইট বলে দাও, টাটা, গুড নাইট। রুহির একটু মন খারাপ হয়ে গেছে, কালকে আবার তোমাদেরকে বই পড়ে শোনালে মনটা ভালো হয়ে যাবে, দেখবে। বই পড়বো। পড়ো, বই পড়ো। তুমি কোনটা পড়বে বলো? আমি পড়তে জানি না। এই তো তুমি কি সুন্দর একটু আগে বই পড়ছিলে, আই হ্যাভ আ লিটল টার্টেল, কি সুন্দর পড়ছিলে, সেরকম করে পড়ে শুনিয়ে দাও সবাইকে। নাও। আমি তো সব পেজ পাল্টে একটা নতুন নতুন করে চাই, জানি না। হ্যাঁ, তুমি জানো না? তুমি তো সবই জানো, অবশ্যই জানবে তুমি। রুহি বড় হলে আরো সুন্দর সুন্দর ভাবে বই পড়তে পারবে। শেষ প্রথম তবে শেষ আর নেই বাবা, শেষ। হ্যাঁ, শেষ প্রথম পড়ো পড়ো। শেষ প্রথম না শুরু করি। হ্যাঁ, শুরু করো। একটা ছিল মাছি, এটা লেখা আছে বইয়ে। মাছি, কাটা কাটা কাটা। কেমন দুত্তু দেখো।